এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে কাতরাচ্ছেন আহত শিক্ষার্থীরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ আপডেটে জানানো হয়, হাসপাতালটিতে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বেশিরভাগই শিশু এবং তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫৭ জন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের ৩ ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে গত রাতে ঢাকায় পৌঁছানো ভারতের চিকিৎসক দল আজ কাজে যোগ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অগ্নিদগ্ধ ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ১ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান, তিনি এরই মধ্যে যুক্ত আছেন আমাদের সাথে। রিয়াজ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের ব্যাপারে জানাতে আজ কখন ব্রিফ করবে কর্তৃপক্ষ, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাবি গতকাল বিকেল ৪টা নাগাদ ব্রিফ করেছিলেন এবং সেখানে বিস্তারিত জানিয়েছিলেন, যেটি আপনি দর্শকদের এর মধ্যে জানিয়ে দিয়েছেন। তো তারপরে আসলে কোনো অগ্রগতি আছে কিনা বা তাদের যারা সংকটাপন্ন ছিলেন যে ৮ জন, তাদের এখন কি অবস্থা, বা তাছাড়া যে বাকি যে ৩৭ জনের মধ্যে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, সেটি হয়তো ১১টা থেকে ১২টা নাগাদ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাতে পারবো। তবে একটি অগ্রগতি রয়েছে, সেটি হচ্ছে গতকাল ভারত থেকে যে চিকিৎসক দল এসেছেন তারা আজকে এরই মধ্যে আমরা যতটুকু অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, তারা বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছেছেন এবং এখানকার যে ডক্টর রয়েছেন, ডাক্তার চিকিৎসক রয়েছেন, তাদের সঙ্গে একটি সভাও করেছেন বা সভা হয়তো চলছে এখনও। তো এখানে মূলত কর্মপরিধি বা কর্মপন্থা নির্ধারণ করা হবে, যেভাবে যেটি সরকার থেকে বলা হচ্ছিল যে ৩টি ক্যাটাগরিতে করে তারপর তারা চিকিৎসা সেবা দেবেন, সেটি বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করে তারা চিকিৎসা সেবা শুরু করবেন আজকে থেকে। তার এরপরে যেটি রয়েছে যে এখনও যে কয়েকজন নিখোঁজ বলে দাবিদার রয়েছেন, নিখোঁজ যারা যদি কেউ থেকে থাকেন তাদেরকে সিআইডি অফিসে গিয়ে যে ডিএনএ স্যাম্পল দেওয়ার কথা রয়েছে, সেখানেও কয়েকজন এরই মধ্যে স্যাম্পল দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আসলে কতজন স্যাম্পল দিয়েছেন এবং কতজন নিখোঁজ দাবিদার রয়েছেন, কতটি পরিবার গিয়েছে, সব কিছু আসলে বিস্তারিত জানা যাবে যদি কর্তৃপক্ষ তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে, আনুষ্ঠানিক গণমাধ্যমকে জানান তখনই। তবে এখানে একটি ভালো লাগার বিষয় হচ্ছে যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যেটি শুরুর দিকে যে ধরনের শুরুর দিন যে ঘটনাটি ঘটেছিল সেটি আর এখন নেই। এখন একেবারেই সুশৃঙ্খলভাবে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের শুধুমাত্র রোগী ছাড়া কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেটি আসলে স্বজনরা অনেকে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলছেন যেহেতু এটি আসলে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সে কারণে জনসাধারণের ভিড় এড়িয়ে চলাই যুক্তিযুক্ত এবং শ্রেয়। রাব্বি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।